ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে খাবারের দস্তরখান থেকে উঠিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো, হে ইব্রাহিম, মেহমানকে ঘরে ডেকে নিয়ে এসেছো। মেহমান তো নিজে নিজে আসে নাই। মেহমানকে ঘরে ডেকে নিয়ে আসার পরে তাকে দস্তরখানে বসালে, খাবার পরিবেশন করলে, তারপর তাকে দস্তরখান থেকে উঠিয়ে দিলে। এই অপমান কেন করলে? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, এমন একজন মেহমানকে আমি মেহমানদারি করানোর জন্য বসিয়েছি, যে মেহমান আপনার দেওয়া রিজিক খাবে, অথচ আপনার নাম নিতে সে চায় না। আপনার নামে সে খাবার শুরু করবে সেটা পর্যন্ত সে অস্বীকৃতি জানায়। সেই জন্য আমি তাকে দস্তরখান থেকে উঠিয়ে দিয়েছি অপমান করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী চলে আসলো, হে ইব্রাহিম, এই ব্যক্তি দুনিয়াতে 50 বছর যাবত, 100 বছর যাবত বেঁচে আছে। 100 বছরে আমি যে তাকে সৃষ্টি করেছি, আমি যে তার রব, আমি যে তার খালেক, 100 বছর পর্যন্ত আমি তাকে খাওয়াইলাম, পড়াইলাম, লালন পালন করলাম, আমার দেওয়া রিজিক তাকে দিলাম। একদিনের জন্য তো আমি আল্লাহ তার খাবার বন্ধ করি নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাকে লালন পালন করেছি, আমি আল্লাহ তাকে রিজিক দিয়েছি। সে আমাকে একবারের জন্য দুনিয়াতে ডাকে নাই, আল্লাহ বলে, একবারের জন্য আমার কুদরতি কদমে সেজদা দেই নাই। তারপরেও আমি একবারের জন্য তাকে এক গ্লাস পানি থেকে তাকে বঞ্চিত করি নাই। 100 বছর পর্যন্ত তাকে আমি খাবার খাওয়াচ্ছি, রিজিক দিচ্ছি। আমি খালেক হয়ে যদি তাকে খাবার বন্ধ না করি, দস্তরখানা থেকে তাকে উঠিয়ে না দিই, তুমি কেন আমার বান্দাকে দস্তরখান থেকে উঠিয়ে দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম ভুল বুঝতে পারলেন। ততক্ষণে মেহমান অনেক দূর সামনে এগিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই মেহমানের পিছু ধরলেন। এগোতে এগোতে অনেক দূর যাওয়ার পরে মেহমানকে পেলেন। মেহমান চিন্তা করলেন, আমাকে এভাবে অপমান করে বের করে দিয়েছে, আমি আর তার ঘরে ফিরে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে গিয়ে বললেন, ভাই চলেন, আমার সাথে আপনি খাবার খাবেন। মেহমান চিন্তা করলো যে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি নিজ থেকে তার মেহমান হয় নাই, সে আমাকে নিজে দাওয়াত দিয়ে নিয়ে গেল, আবার সেই আমাকে দস্তরখানা থেকে অপমান করে উঠিয়ে দিল, আবার সেই আবার আমাকে ডাকার জন্য আসলো, কারণটা কি? যখন মেজবানের কাছে জানতে চাইলো যে কারণ কি, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, যে রব তোমাকে 100 বছর পর্যন্ত তোমাকে খাবার খাওয়াচ্ছে, যে রব তোমাকে সৃষ্টি করেছে, সেই রব আল্লাহর হুকুমে আমি তোমার কাছে এসেছি। সে আল্লাহ আমাকে পাঠিয়েছে যে আমার বান্দাকে আমি যদি 100 বছর পর্যন্ত আমাকে না ডাকার পরেও আমি খাওয়াইতে পারি, তুমি কেন খাওয়াইতে পারবা না? সেই মেহমান এই কথা শুনে সাথে সাথে সে ইসলাম ধর্ম গ্রহণ করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে যে মেহমান যদি অমুসলমান হয়, অমুসলিম হয়, সে যদি কাফের হয়, তাকে মেহমানদারি করানো যাবে, তাকে সম্মান করতে হবে। মেহমান যেই হোক না কেন তাকে সম্মান করতে হবে। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا
صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানা ইজম সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন সর্বস্তরের মুসল্লিয়ানে কিরাম আল্লাহ তাআলার দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবার সৈয়দুল আইয়ামে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান সৈয়দুল মাকান আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহর মহান হুকুম ফরজ বিধান জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত নেক হায়াত দান করে সকলের আগে আল্লাহ তাআলা দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর ঘরে আসার বসার দ্বীনি মুযাকারায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর পড়ছি সকলেই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকারে দো আলম সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহতারাম হাজিরিন গত জুমায় আলোচনা করার চেষ্টা করেছিলাম আমাদের জীবনে আল্লাহ প্রদত্ত বরকত পাওয়ার যে আমলগুলো রয়েছে কি কি আমলের মাধ্যমে জীবনে বরকত পাওয়া যায় তারই ধারাবাহিকতায় আরেকটি আমলের কথা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত সময়ে মুখতাসর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রিজিকের মধ্যে যদি আমরা বরকত পেতে চাই তার আরেকটি অন্যতম আমল হচ্ছে মেহমানদারি করানো।
মেহমানদারি করানো এটি এমন একটি সুন্নত, শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এমন নয়। এটি আল্লাহ তাআলার প্রদত্ত সর্বপ্রথম যেই পয়গম্বর, সর্বপ্রথম মানব, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সকল নবী রাসূলগণের এটি সুন্নত ছিল। বিশেষ করে আল্লাহ তাআলার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআন এবং সুন্নাহয় এই মেহমানদারির আলোচনা এসেছে। মেহমানদারি এমন একটি আমল, মেহমানদারি করানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কলবের মধ্যে যে সংকীর্ণতা আছে, যে কৃপণতা আছে, সেই কৃপণতাকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেন। আল্লাহ তাআলা কৃপণ ব্যক্তিকে পছন্দ করেন না। কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতেও প্রবেশ করাবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা কৃপণ ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। আর কৃপণ ব্যক্তি যারা বখিল, তাদের এই মেহমানদারি করানোর মতো ইবাদত তাদের নসিবে জুটে না। মেহমানদারি করানো এটা আল্লাহ প্রদত্ত এমন একটি নিয়ামত, যাদের অন্তর প্রশস্ত হৃদয়ের ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় অকাতরে দান করে দানশীল ব্যক্তি, যাদের মন একদম ফ্রেশ, মনের মধ্যে কোনো প্রকারের হিংসা বিদ্বেষ অহংকার নেই, এমন ব্যক্তিদেরকেই আল্লাহ তাআলা মেহমানদারি করানোর তৌফিক দান করে। মেহমানদারি এমন একটি আমল যে আমলের সাথে আমাদের ঈমানের সাথে সম্পর্ক। বুখারীর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, যেই ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সত্যিকার অর্থে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ফালিয়ুকরিম দাইফা, ওই ব্যক্তির উচিত হলো সে যেন মেহমানকে সর্বোচ্চ সম্মান করে, মেহমানকে সর্বোচ্চ আপ্যায়ন করে, মেহমানদারি করে। ঈমানদার ব্যক্তি, তার একটি সিফাত হলো সে মেহমানকে সর্বোচ্চ সম্মান করবে, মেহমানকে আপ্যায়ন করবে, মেহমানদারি করবে। এটা ঈমানদার ব্যক্তির সিফাত। মেহমানদারির এই সিফাত, মেহমানদারি করানোর এই গুণাবলী, এটা একজন মুমিনের গুণ। একজন খাঁটি মুমিন হওয়ার জন্য, খাঁটি ঈমানদার হওয়ার জন্য তাকে এই গুণ অর্জন করতে হবে, মেহমানদারি করানোর এই গুণ। এই হাদিস থেকে একটি বিষয় বোঝা যায় যে যেই ব্যক্তি কৃপণতা করে, মেহমানদারি করে না, যে ব্যক্তি অভাবীকে খাবার খাওয়ায় না, যে ব্যক্তি এতিম মিসকিনকে খাবার দিতে চায় না, আত্মীয় স্বজন প্রতিবেশী অনাহারে থাকে তারপরও তাদেরকে খাবার দেয় না, সামর্থ্য থাকার পরেও, সেই ব্যক্তি এই মুমিনের যে সিফাত, ঈমানদারের যে গুণ, সেই গুণ সে অর্জন করতে পারেনি। আর ঈমানদারের এই সিফাত সে অর্জন করতে না পারার কারণে সে কামেল পরিপূর্ণ ঈমানদারও হতে পারেনি। এই জন্য খাঁটি মুমিন হওয়ার জন্য,
পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য মেহমানদারি করানোর এই সিফাত অর্জন করতে হবে। আর মেহমানদারি করানোর সিফাত আল্লাহ তাআলা তাদেরকে দান করেন যারা উদার মনের অধিকারী, যারা প্রশস্ত হৃদয়ের অধিকারী, যারা বখিল নন, কৃপণ নন, হাত বাঁধা না, মেহমান দেখলে চেহারা কালো হয়ে যায়, ফকির দেখলে ধমক দেয়, আল্লাহর রাস্তায় দান করতে বললে বিরক্ত বোধ করে, এমন ব্যক্তি সে মেহমানদারি করানোর সেই যোগ্যতা অর্জন সে করতে পারে না, সে খাঁটি মুমিনও হতে পারে না। মুহতারাম হাজরিন, মেহমানদারির ফজিলতের ব্যাপারে অনেক হাদিস এসেছে। একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কয়েকটি আমলের কথা বলেছেন, যে আমলগুলো একজন মুমিন যদি করে তাহলে আল্লাহ তাআলা তাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদার আমার উম্মতেরা, ঈমান আনার পরে, আল্লাহর ফরজ বিধান মানার পরে তোমরা এই আমলগুলো যদি তোমরা সঠিকভাবে পালন করো তাহলে তোমরা জান্নাতে নিরাপদে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশের ক্ষেত্রে তোমাদের আর কোনো বাধা থাকবে না। সে আমলগুলো কি? এক নাম্বার আফশুস সালাম। কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম তুমি সালাম দিবে, বেশি বেশি পরিমাণ সালাম দিবে। ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, যেই হোক না কেন, যার সাথে সাক্ষাৎ হবে কথা বলার পূর্বে তাকে তুমি সালাম দিবে। বেশি বেশি সালাম আদান প্রদান যারা করবে তারা এই এক নাম্বার আমল করলো। তারপর রাসূল বলেন, ওয়াতঈমুত তাআম, তোমরা মানুষকে খাবার খাওয়াও, মেহমানদারি করো। সে তোমার দারোয়ান হতে পারে, সে তোমার গাড়ির ড্রাইভার হতে পারে, সে রাস্তার মিসকিন ফকির হতে পারে, সে মাদ্রাসার এতিম ছাত্র হতে পারে, সে তোমার প্রতিবেশী হতে পারে, সে তোমার আপন ভাই বোন হতে পারে। যেই হোক না কেন, তুমি মানুষকে খাবার খাওয়াবে, মেহমানদারি করাবে, তোমার সামর্থ্য অনুযায়ী মেহমানকে সম্মান করবে। এই মেহমানদারির মতো আমল যদি করতে পারো তাহলে তোমার 2 নম্বর আমল করা হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। এবং রাত্রি বেলায় যখন সকল মানুষ ঘুমন্ত থাকে, গভীর রজনীতে, সেই গভীর রজনীতে তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করো, আল্লাহর সাথে কথোপকথন করো। রাত্রি বেলায় যখন মানুষ সবাই ঘুমিয়ে থাকে, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করো তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, তাওবা ইস্তেগফারের মাধ্যমে গুনাহ ক্ষমা চাও, তোমার যা প্রয়োজন তা আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। ওই তাহাজ্জুদের নামাজ রাত্রি বেলায় গভীর রজনীতে যখন মানুষ গভীর ঘুমে মগ্ন থাকে, ওই সময় যারা নামাজ আদায় করবে, এই 3টি আমল যারা করবে, যারা বেশি বেশি সালাম আদান প্রদান করবে, যারা মানুষকে খাবার খাওয়াবে, মেহমানদারি করাবে, যারা রাত্রিবেলায় মানুষ যখন ঘুমন্ত থাকে গভীর রজনীতে উঠে নামাজ আদায় করবে। অন্য বর্ণনায় এসেছে যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করবে, এই 4টি আমল যারা করবে, রাসূলুল্লাহ বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা এই আমলগুলো করবে, তোমরা নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার যে আমলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে মেহমানদারি করানো। হাদিসের মধ্যে এসেছে সর্বপ্রথম পৃথিবীতে মেহমানদারি করিয়েছেন যিনি, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানা আউয়ালু মান দাইয়াফা আদ-দাইফা ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বপ্রথম
যিনি মেহমানকে মেহমানদারি করিয়েছেন তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সূরাতুজ জারিয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম ইয দাখালু আলাইহি ফাকালু সালামা قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم الله تعالى বলছেন هل أتاك حديث ضيف إبراهيم আপনার কাছে কি, আমাদের নবীকে উদ্দেশ্য করে বলছে, আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের ব্যাপারে সংবাদ পৌঁছেনি? ইয দাখালু আলাইহি ফাকালু সালামা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একবার কিছু মেহমান আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের একটা নিয়ম ছিল, ওনার সুন্নত ছিল, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে উনি মেহমান ছাড়া খাবার খেতেন না। যখনই তিনি খাবার খেতেন তিনি কোনো না কোনো একজনকে মেহমান বানিয়ে খাবার খেতেন। তো একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কয়েকজন মেহমান আসলো। আল্লাহ তাআলা বলছেন ফাকালু সালামা, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমে সালাম প্রদান করলো। ইব্রাহিম আলাইহিস সালামও তাদের সালামের উত্তর দিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এদেরকে তো চিনতে পারলাম না, আগে তো কখনো দেখি নাই। ক্বালা সালামুন কওমুম মুনকারুন, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এরা কারা, প্রথম দেখলাম, তাদেরকে তো আগে কখনো দেখি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতও দেন নাই বা ইব্রাহিম আলাইহিস সালামের পরিচিতিও না, কিন্তু মেহমান যখন ঘরে চলে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেন নাই যে তোমাদেরকে আমি চিনি না, তোমাদেরকে আমি দাওয়াত দেই নাই, তোমরা আমার ঘর থেকে বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন, মেহমানদের সাথে কথোপকথন করার পর, তাদের সাথে কুশল বিনিময় করার পর তিনি ঘরের ভিতর চলে গেলেন। ঘরে গিয়ে তিনি একটি গরুর বাছুরকে জবাই করে সেই গরুর বাছুরের গোশত ভুনা করে তাদের সামনে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান আসার সাথে সাথে তিনি চিন্তা করলেন তারা নিশ্চয়ই দূর থেকে এসেছে, ক্ষুধার্ত, সুতরাং আমার উচিত তাদেরকে আগে মেহমানদারি করানো। তিনি তাদের পরিচয় জিজ্ঞেস করেননি যে তোমরা কারা, কোত্থেকে এসেছো, বাড়ি কোথায়, কেন এসেছো, কোনো কারণ জিজ্ঞেস করেন নাই। পরিচয় জানা ছাড়া, কারণ দর্শানো ছাড়া তিনি ঘরের ভিতরে গিয়ে তিনি গরুর বাছুর জবাই করে গোশত ভুনা করে তাদের সামনে নিয়ে আসলেন। ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে সেই খাবার পেশ করলেন। খাবার পেশ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন মেহমানরা তো খাবার খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি টেনশনে পড়ে গেলেন, কি সমস্যা, মেহমান কি আমার সাথে রাগ করলো কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ক্বালা আলা তাকুলুন, যে আপনারা কেন খাবার খাচ্ছেন না। ফাআউজাসা মিনহুম খিফা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি টেনশনে পড়ে গেলেন, মনে মনে ভয় পেয়ে গেলেন। মেহমানরা বললেন ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমরা মানুষ না। আল্লাহর পক্ষ থেকে আমরা প্রেরিত ফেরেশতা, আমরা মানুষ না যে আমরা এই খাবার খাবো। ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরআনুল কারীম থেকে যে ঘটনা বললাম সেখান থেকে আমাদের কিছু শিক্ষা রয়েছে। মেহমান ঘরে আসার পরে তাকে আমি দাওয়াত দেই আর না দেই,
মেহমানকে সম্মান করা এটা আমাদের দায়িত্ব। মেহমানকে প্রথমে কারণ দর্শানো ছাড়া তাকে মেহমানদারি করানো সেটা আমাদের দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কাছে যে ফেরেশতারা এসেছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে জিবরাইল আলাইহিস সালাম সহ কয়েকজন ফেরেশতা এসেছেন। তারা দুটি উদ্দেশ্যে এসেছিলেন। এক নাম্বার উদ্দেশ্য, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামের গর্ভে আল্লাহর আরেক পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম তিনার সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন। ফাবাশশারুহু বিগুলামিন আলীম, ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন। দুই নাম্বার কারণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাতিজা। লূত আলাইহিস সালাম তিনি তার কওমকে তিনি দীর্ঘদিন পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। লূত আলাইহিস সালামের কওম তিনার দাওয়াত গ্রহণ করেননি। তাদের 10টি মারাত্মক অপকর্ম রয়েছে। তার মধ্যে সবচাইতে জঘন্য অপকর্ম, জঘন্য অপরাধের নাম সেটা হচ্ছে সমকামিতা। লূত আলাইহিস সালামের কওম এই সমকামিতার অপরাধে লিপ্ত ছিল। তারা ছেলে ছেলে তারা সমকামিতায় লিপ্ত হতো। এই খারাপ কাজে, এই হারাম কাজে, এই নাফরমানির সাথে তারা লিপ্ত ছিল। লূত আলাইহিস সালামের এই জাতি লূত আলাইহিস সালামের কথা না শোনার কারণে, দাওয়াত না শোনার কারণে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতাদেরকে পাঠিয়েছেন এই সমকামী জাতিকে শাস্তি দিয়ে দুনিয়াতে দৃষ্টান্ত স্থাপন করার জন্য। যেই অঞ্চলে সমকামিতা চলে সেই স্থানে আসমান থেকে আল্লাহর গজব নাজিল হয়। সমকামিতা ইসলামের সম্পূর্ণ হারাম। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা বিশ্বের মধ্যে যেই সমকামিতাকে প্রমোট করা হয়, সেই সমকামিতা এই 90% মুসলমানের দেশেও ঢুকে গিয়েছে। এই সমকামিতাকে আমাদের দেশেও প্রমোট করা হচ্ছে, বিভিন্নভাবে প্রমোট করা হচ্ছে। ট্রান্সজেন্ডারের নাম দিয়ে এই সমকামিতাকে আমাদের দেশের মধ্যে মারাত্মকভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। গত পরশুর সংবাদ সম্ভবত বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এই ঘটনা ঘটেছে। এই নেককার ঘটনা ইতিপূর্বে কখনো ঘটে নাই। আমাদের দেশের সংবিধানে, আমাদের দেশের আইনে সমকামিতা এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের দেশের আইনে ছেলে ছেলে বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ, মেয়ে মেয়ে বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আমাদের দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকার একটি মন্দিরের মধ্যে এই ট্রান্সজেন্ডারের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। আমরা এখনো পর্যন্ত এমন সংবাদ পাইনি যে রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ করা হয়েছে। অথচ আমরা দেখি এই দেশে আমাদের সন্তানদেরকে আমরা বিয়ে দিতে গেলে 18 বছরের কম যদি মেয়ের বয়স হয়, 21 বছরের কম যদি ছেলের বয়স হয়, সেখানে বাল্য বিবাহের অপরাধে ছেলে মেয়ের অভিভাবক, কাজী যে বিবাহ পড়াবে মাওলানা সাহেব, তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়। কিন্তু আমাদের দেশের মধ্যে এভাবে সমকামিতার মতো হারাম অভিশপ্ত একটি কাজ সংগঠিত হয়েছে, এখনো পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই। আমরা তীব্রভাবে এটার প্রতিবাদ জানাচ্ছি। আমরা পাশাপাশি দাবি জানাচ্ছি অতি সত্বর তাদেরকে আইনের আওতায় এনে এই দেশে দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে করে কোনো সমকামী এই দেশে সমকামিতার প্রশ্রয় না পায়। মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, লূত আলাইহিস সালামের এই জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন এই সমকামিতার অপরাধে। তো এই ফেরেশতারা এই দুটি কাজের উদ্দেশ্যে এসেছিল। এক নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছিলেন,
এবং লূত আলাইহিস সালামের জাতিকে শাস্তি দেওয়ার জন্য এসেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে আরেকটি ঘটনা এসেছে যে তিনি প্রায় সময় মেহমানকে সাথে নিয়ে খাবার খেতেন। একবার তিনি খাবার খেতে বসলেন, খাবার রেডি, কিন্তু কোনো মেহমান নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন মেহমানকে পেলেন, তাকে ডেকে নিয়ে এসে দস্তরখানে বসিয়ে দিলেন। খাবার সামনে রেডি, খাবার পরিবেশন করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে খাবার শুরু করো, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম দিয়ে খাবার শুরু করো। ওই ব্যক্তি বলল যে আমি আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি কি আল্লাহর ইবাদত করো না? সে বলল না, আমি আল্লাহর ইবাদত করি না, আমি মূর্তি পূজা করি, সূর্যের পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুটা রাগ করলেন, রাগ করে বললেন তুমি যেহেতু আল্লাহর নামে খাবার খাবে না, তুমি উঠে যাও আমার দস্তরখান থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে খাবারের দস্তরখান থেকে উঠিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো, হে ইব্রাহিম, মেহমানকে ঘরে ডেকে নিয়ে এসেছো। মেহমান তো নিজে নিজে আসে নাই। মেহমানকে ঘরে ডেকে নিয়ে আসার পরে তাকে দস্তরখানে বসালে, খাবার পরিবেশন করলে, তারপর তাকে দস্তরখান থেকে উঠিয়ে দিলে। এই অপমান কেন করলে? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, এমন একজন মেহমানকে আমি মেহমানদারি করানোর জন্য বসিয়েছি, যে মেহমান আপনার দেওয়া রিজিক খাবে, অথচ আপনার নাম নিতে সে চাই না। আপনার নামে সে খাবার শুরু করবে সেটা পর্যন্ত সে অস্বীকৃতি জানাই। সেই জন্য আমি তাকে দস্তরখান থেকে উঠিয়ে দিয়েছি অপমান করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী চলে আসলো, হে ইব্রাহিম, এই ব্যক্তি দুনিয়াতে 50 বছর যাবত, 100 বছর যাবত বেঁচে আছে। 100 বছরে আমি যে তাকে সৃষ্টি করেছি, আমি যে তার রব, আমি যে তার খালেক, 100 বছর পর্যন্ত আমি তাকে খাওয়াইলাম, পড়াইলাম, লালন পালন করলাম, আমার দেওয়া রিজিক তাকে দিলাম। একদিনের জন্য তো আমি আল্লাহ তার খাবার বন্ধ করি নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাকে লালন পালন করেছি, আমি আল্লাহ তাকে রিজিক দিয়েছি। সে আমাকে একবারের জন্য দুনিয়াতে ডাকে নাই আল্লাহ বলে, একবারের জন্য আমার কুদরতি কদমে সেজদা দেই নাই। তারপরেও আমি একবারের জন্য তাকে এক গ্লাস পানি থেকে তাকে বঞ্চিত করি নাই। 100 বছর পর্যন্ত তাকে আমি খাবার খাওয়াচ্ছি, রিজিক দিচ্ছি। আমি খালেক হয়ে যদি তাকে খাবার বন্ধ না করি, দস্তরখানা থেকে তাকে উঠিয়ে না দিই, তুমি কেন আমার বান্দাকে দস্তরখান থেকে উঠিয়ে দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম ভুল বুঝতে পারলেন। ততক্ষণে মেহমান অনেক দূর সামনে এগিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই মেহমানের পিছু ধরলেন। এগোতে এগোতে অনেক দূর যাওয়ার পরে মেহমানকে পেলেন। মেহমান চিন্তা করলেন, আমাকে এভাবে অপমান করে বের করে দিয়েছে, আমি আর তার ঘরে ফিরে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে গিয়ে বললেন, ভাই চলেন, আমার সাথে আপনি খাবার খাবেন। মেহমান চিন্তা করলো যে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি নিজ থেকে তার মেহমান হয় নাই, সে আমাকে নিজে দাওয়াত দিয়ে নিয়ে গেল, আবার সেই আমাকে দস্তরখানা থেকে অপমান করে উঠিয়ে দিল, আবার সেই আবার আমাকে ডাকার জন্য আসলো, কারণটা কি? যখন মেজবানের কাছে জানতে চাইলো যে কারণ কি, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, যে রব তোমাকে 100 বছর পর্যন্ত তোমাকে খাবার খাওয়াচ্ছে, যে রব তোমাকে সৃষ্টি করেছে, সেই রব আল্লাহর হুকুমে আমি তোমার কাছে এসেছি। সে আল্লাহ আমাকে পাঠিয়েছে যে আমার বান্দাকে আমি যদি 100 বছর পর্যন্ত আমাকে না ডাকার পরেও আমি খাওয়াইতে পারি, তুমি কেন খাওয়াইতে পারবা না? সেই মেহমান এই কথা শুনে সাথে সাথে সে ইসলাম ধর্ম গ্রহণ করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে যে মেহমান যদি অমুসলমান হয়, অমুসলিম হয়,
সে যদি কাফেরও হয় তাকে মেহমানদারি করানো যাবে, তাকে সম্মান করতে হবে। মেহমান যেই হোক না কেন তাকে সম্মান করতে হবে। মেহমানদারি করানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মেহমানদারি করানো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখনই কোনো মেহমান আসতো, রাসূল সাথে সাথে ঘরে খবর পাঠাতেন বিবিদের কাছে যে মেহমান এসেছে, খাবার তৈরি করো। তিনি মেহমানদারি করাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার একজন মেহমান আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কাছে খবর পাঠালেন। বিবিদের কাছে যখন খবর গেল যে মেহমান এসেছে, মেহমানদারি করতে হবে, সকল বিবিদের ঘরে ঘরে গিয়ে খবর নেওয়া হলো। কোনো বিবির ঘর থেকে খাবারের সন্ধান মিলল না। প্রত্যেক বিবির ঘর থেকে খবর আসলো যে খাবার পানি ছাড়া ঘরে কিছু নাই। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, যিনি দুনিয়ার সর্বোচ্চ সম্মানের অধিকারী, যিনি দুনিয়া আখিরাতের বাদশা, আল্লাহর পরে যার সর্বোচ্চ সম্মান, যার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার শুরু করবেন না, সেই সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, তিনার ঘরে খাবারের পানি ছাড়া কিছু নাই। এখান থেকে আমাদের একটি শিক্ষা যে আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিলেই সে সম্মানী হয়ে যায় না। আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে অনাহারে রেখে পরীক্ষা করেন। দুটোটাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সম্পদ পাওয়ার পরে কেউ যদি অহংকারী হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি পরীক্ষায় ফেল করেছেন। অনাহারে থাকার পরে আপনি যদি সবর করতে না পারেন তাহলে বুঝতে হবে আপনি পরীক্ষায় ফেল করেছেন। আপনাকে সম্পদ দিয়েছেন যিনি, সেই রবের শুকরিয়া আদায় করতে হবে। আবার যাকে আল্লাহ তাআলা অনাহারে রেখেছেন, অভাবী বানিয়েছেন, সেও আল্লাহর উপর সবর করতে হবে। আল্লাহর পক্ষ থেকে উভয়টাই পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরীক্ষায় পাস করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম উপস্থিত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞেস করলেন, আমার এই মেহমানকে মেহমানদারি করাতে পারবে কে? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আনসারী সাহাবী, তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে মেহমানদারি করাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর সাথে মেহমানকে পাঠিয়ে দিলেন। হাদিসের মধ্যে এসেছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন ঘরে গেলেন, ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূলের মেহমান এসেছে, মেহমানদারি করাতে হবে, ঘরের মধ্যে কি আছে? বিবি বলে, ইয়া আবা তালহা, ঘরের মধ্যে বাচ্চাদের জন্য সামান্য খাবার রয়েছে, বাচ্চাদের খাবার ছাড়া ঘরে আর কোনো খাবার নেই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বিবিকে বললেন, হে বিবি, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, বাচ্চাদের জন্য যে খাবার রয়েছে সেই খাবার মেহমানের জন্য প্রস্তুত করো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে আদেশ দিলেন খাবার তৈরি করতে। এখন বাচ্চাদের জন্য যে খাবার, সেটা তো সামান্য খাবার, একজন পরিতৃপ্ত করে খেতে পারবে। দুইজন খেতে গেলে তাহলে দোনোজনই অর্ধেক অর্ধেক খাবার হবে, পরিতৃপ্ত হবে না। তিনি চিন্তা করলেন মেহমানের সাথে বসা, মেহমানের সাথে একসাথে খাবার খাওয়া, এটাও সুন্নত। এখন তিনি বিবিকে বললেন খাবার গরম করে তৈরি করে মেহমানের সাথে সামনে যখন খাবার দিবে তখন যেই বাতি আছে, প্রদীপ আছে, সেই প্রদীপটা আস্তে করে নিভিয়ে দিবে এবং এই ঢং করবে যে তুমি প্রদীপটা ঠিক করতেছো। মেহমান যেন বুঝে যে প্রদীপটা তুমি ঠিক করতেছো। যেমন স্বামী তেমন স্ত্রী,
যখন মেহমানের সামনে খাবার দিলেন, মেহমান খাবার খেলেন, এদিকে বাতি নিভিয়ে দিলেন। সামনে প্লেট দুটি দেওয়া হলো, মেহমান পরিতৃপ্ত করে খাবার খেলেন, আর সেদিকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু খাবার খাওয়ার অভিনয় করলেন। তিনি না খেয়ে মেহমানকে খাওয়ালেন যাতে করে মেহমান পরিতৃপ্ত করে খেতে পারে। স্ত্রী সেদিকে বাতি নিভিয়ে বাতি জ্বালানোর অভিনয় করলেন। দুজনের অভিনয় আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ফজরের সময় যখন তিনি মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য, আল্লাহ রাসূল বললেন, হে আবু তালহা, রাত্রিবেলায় তোমরা স্বামী স্ত্রী যে অভিনয় করেছো, তোমাদের অভিনয় দেখে স্বয়ং আল্লাহ হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, তারা হলো এমন ব্যক্তি যারা অপর ভাইকে নিজের চাইতেও বেশি প্রাধান্য দেয়, নিজে না খেয়ে অপর ভাইকে খাওয়ায়, নিজে না পড়ে অপর ভাইকে পড়ায়। তারাই হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, যারা মনের সংকীর্ণতা দূর করতে পেরেছে, কৃপণতা দূর করতে পেরেছে, মনকে প্রশস্ত করতে পেরেছে, যারা সব সময় মন খোলা থাকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে অকাতরে দান করে, মানুষকে আপ্যায়ন করে, মেহমানদারি করে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে প্রকৃত সফল কাম। মুহতারাম হাজরিন, মেহমানদারির ব্যাপারে আর অনেক হাদিস রয়েছে যে আলোচনা করলে অনেক সময় চলে যাবে। মেহমানদারি সম্পর্কে কয়েকটি আদবের কথা বলি। আমাদের মেজবানের জন্য কিছু আদব আছে, মেহমানের জন্য কিছু আদব আছে। আমাদের ঘরে যখন মেহমান আসবে, মেহমানকে মেজবান সর্বোচ্চ সম্মান করবে। মেহমান আসলে আমাদের অনেকের চেহারা কালো হয়ে যায়, আমাদের মন খারাপ হয়ে যায়। এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আমার আপনার ঈমান এত দুর্বল হলে চলবে না। একজন মুমিন এই বিশ্বাস করে যে আমার রিজিকের মালিক আল্লাহ। মেহমান যে এসেছে, মেহমান সে তার রিজিক নিয়ে এসেছে। আমার রিজিকের মধ্যে মেহমান অংশীদার হবে না, বরঞ্চ মেহমান সে তার রিজিক নিয়ে আমার ঘরে এসেছে। আর রিজকু মাকসুম, নাহনু কসামনা বাইনাহুম। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য রিজিক নির্ধারিত করে পাঠিয়েছে। আজকে আমার ঘরে যে মেহমান এসেছে, আল্লাহর প্রদত্ত বন্টিত রিজিক নিয়ে সে আমার ঘরে এসেছে। আমার রিজিকের মধ্যে সে ভাগ বসাতে আসে নাই। সুতরাং মুমিনের ঈমান শক্ত থাকতে হবে, আল্লাহর উপর সে আস্থা থাকতে হবে। এই জন্য একজন মেহমান আসলে চেহারা কালো করা যাবে না, মন খারাপ করা যাবে না। মেহমানের সাথে হাসি মুখে কথা বলা, এটা মেজবানের আদব। মেহমান আসলে তাকে স্বাগতম জানানো, এটা মেজবানের আদব। মেহমান আসলে মেহমানের অবস্থা বুঝে তাকে কদর করা, তার কি প্রয়োজন এই মুহূর্তে, তার যেটা প্রয়োজন সেই অবস্থা বুঝে তাকে কদর করা। কোনো মেহমান শীতকালীন খুব ঠান্ডার সময় ঘরে এসেছে, আপনি যদি তাকে ফ্রিজ থেকে লেবুর শরবত তার সামনে পেশ করেন, এটা কি মেহমানের জন্য ভালো হবে? তার যখন যেই অবস্থা, যেটা প্রয়োজন সেই অবস্থা বুঝে, অবস্থার পরিপ্রেক্ষিতে তার সামনে সেটা পেশ করা। মেহমান আসার পরে খাবার পরিবেশনের ক্ষেত্রে দেরি না করা, মেহমানকে যথাসম্ভব, যত দ্রুত সম্ভব খাবার পরিবেশন করা। মেহমানের সাথে নিজে বসে খাবার খাওয়া, এটাও সুন্নত। যদি ঘর ভিতর থেকে খাবারগুলো নিয়ে আসার কেউ না থাকে, তাহলে মেজবান যদি একা থাকে, তখন তিনি
আনা নেওয়ার কাজ করবেন, সেখানে বসতে না পারলে সমস্যা নেই। যদি ভিতর থেকে আনা নেওয়ার এই সমস্যা না থাকে, মেজবানের উচিত মেহমানের সাথে বসে খাবার খাওয়া, মেহমানের কি লাগবে না লাগবে সেই বিষয়ে খেয়াল রাখা, মেহমানের কষ্ট হয় এমন কোনো কথা না বলা, এমন কোনো আচরণ তার সাথে না করা, বিরক্তিবোধের ছাপ যেন চেহারাই না থাকে, কথাই না থাকে। মেহমান যখন বিদায় হবে তাকে দরজা পর্যন্ত তাকে এগিয়ে দেওয়া, এটা একজন মেজবানের স্বাভাবিক আদব। আরো অনেকগুলো আদব রয়েছে। আবার যিনি মেহমান হবেন, মেহমানেরও কিন্তু কিছু আদব আছে। আপনি কারোর বাসায় মেহমান হবেন, মেহমান হলে মেজবানকে আপনি জানিয়ে যাবেন যে আমি আসছি আপনার ঘরে। আপনি হঠাৎ করে একজনের ঘরে চলে গেলেন, তিনি অপ্রস্তুত থাকতে পারেন, তিনি ব্যস্ততায় থাকতে পারেন। আপনি না বলে না কয়ে চলে গেলে একজন মেজবান সে বিব্রত হবে। এই জন্য মেহমান যিনি হবেন, মেহমানের প্রথম আদব হচ্ছে যার ঘরে আপনি মেহমান হবেন তাকে আপনি আগ থেকে জানিয়ে আসবেন, বা মেহমান যদি দাওয়াত দেয় তারপরে আপনি যাবেন। দাওয়াত ছাড়া যাওয়া এটা মেহমানের আদব হতে পারে না। আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে বিভিন্ন অনুষ্ঠানে পরিবারের সদস্য দাওয়াত দিছে একজন, সাথে নাতি ফুতি ছেলে মেয়ে 5 জন লই যায়, আছে না নাই ভাই? এটা মেহমানের আদব হতে পারে না, এটা মেজবানের উপর জুলুম। আপনাকে একজনকে দাওয়াত দিয়েছে, আপনি একা যাবেন। আপনাকে বলে নাই যে আপনার নাতি, আপনার ছেলে, ছেলের জামাই তাদেরকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। যাকে বলেছে সে যাবে, সে যেতে না পারলে তার প্রতিনিধি পাঠাবে, কিন্তু বলে দিবে যে আমি আসতে পারছি না, আমার ছেলেকে পাঠাচ্ছি। এটা মেহমানের আদব। মেহমানের 2 নাম্বার আদব, আপনাকে একজন দাওয়াত দিয়েছে, আপনি যদি তার দাওয়াতে অ্যাটেন্ড করতে না পারেন, আপনার যদি কোনো জরুরত থাকে, কোনো প্রয়োজন থাকে, বা অন্য জায়গায় দাওয়াত থাকে, আপনি আগ থেকে মেহমানকে জানিয়ে দিবেন যে আমি আসতে পারছি না, আমার এই সমস্যা। কারণ মেহমান আপনার জন্য খাবার রেডি করে রাখবেন, ইন্তজাম করে রাখবেন, আপনার জন্য সবকিছু তৈরি। আপনি যদি না যান সেই খাবারটা তো অপচয় হবে। মেহমান আশা করে আছে আপনি আসবেন, আপনার জন্য এত আপনাকে কেন্দ্র করে ইন্তজাম করলো, কিন্তু আপনি হঠাৎ করে গেলেন না, এটা মেজবানকে কষ্ট দেওয়া। এই জন্য মেহমান হলে মেহমানের আদব রক্ষা করতে হবে। একজন দাওয়াত দিয়েছে, আপনি যদি তার দাওয়াতে না যান, আগ থেকে জানিয়ে দিবেন যে আমি যেতে পারবো না। অনেক সময় এমন হয় অনেক, যে দাওয়াত দিয়েছে, যাব বলেছি, কিন্তু যখন অনুষ্ঠান বা যখন সময় হয় তখন আর তিনি যান না। পরবর্তীতে যখন জিজ্ঞেস করা হয় যে আমার অমুক কাজ ছিল, তমুক কাজ ছিল, আপনার অমুক ছিল তমুক ছিল, সেটা আগে বলেন নাই কেন? তারা তো মেহমান তো আপনাকে নিয়ে পেরেশান হতেন না। এটা মেহমানের আদব। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার, মেজবানকে কষ্ট না দেওয়া। অনেক সময় দেখা যায় মেজবান যতটুকু আয়োজন করেছে তার সামর্থ্যের মধ্যে, তার বাহিরেও আমরা অনেক কিছু আবদার করি যে আমি ফার্মের মুরগি খাই না, আমাকে দেশি মুরগি খাওয়াইতে হবে। কথার কথা, মেজবানের যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে আপনি সন্তুষ্ট থাকবেন। মেজবানের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া এটা মেহমানের উচিত নয়, এটা মেহমানের জন্য আদব নয়। মুহতারাম হাজিরিন, মেহমান তার অনেকগুলো আদব রয়েছে, গুরুত্বপূর্ণ কয়েকটি বললাম। মেজবানের জন্য দোয়া করা। খাবার খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আবার এমনিতেই খাবার খাওয়ার পরে দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এভাবে মেজবানের জন্য দোয়া করা। তো মুহতারাম হাজিরিন, মেহমানদারি করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সুন্নাহ। মেহমানদারি করানোর দ্বারা আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন। মেহমানদারি করানোর মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। মেহমানদারি করানো সেটা ঘরের মধ্যে অফুরন্ত বরকত নাজিল হবে।
এই জন্য মেহমানদারি করানোর সবাই চেষ্টা করব। আমরা হাদিসের মধ্যে পাই যে সাহাবাই কেরাম, আল্লাহ রসুলের একটা মাদ্রাসা ছিল আসহাবুস সুফফা, যেখানে অনেক সাহাবীরা ইলম অর্জন করতেন। তো সামর্থ্যবান সাহাবী যারা ছিলেন, তারা প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক বেলায় বেলায় সেই গরিব যারা সাহাবী ছিল অথবা যারা ছাত্র ছিল তাদেরকে ঘরে নিয়ে গিয়ে মেহমানদারি করতেন, প্রত্যেক বেলায় বেলায় মেহমানদারি করতেন। এই জন্য আমরাও চেষ্টা করব, আমরা যখন খাবার খাবো আমার সাথে একজনকে মেহমানদারি করানো। আমরা অনেক সময় দেখা যায় ঘরের দারওয়ানকে মেহমানদারি করাতে আমাদের বাধে, সে আমার দারওয়ান, তাকে কেন আমি খাবার খাওয়াবো, সে আমার ড্রাইভার, তাকে কেন খাবার খাওয়াবো। এটা মনের মধ্যে অহংকার। একদম ফকির মিসকিন রাস্তা থেকে তাকে তুলে নিয়ে আপনার পাশে বসে খাবার খাওয়ান, এটার দ্বারা আল্লাহ বেশি সন্তুষ্ট হবে। একজন এতিম বাচ্চা, তাকে আপনার পাশে বসে খাবার খাওয়ান, মাদ্রাসার ছাত্রদেরকে খাবার খাওয়ান, আপনার প্রতিবেশী কেউ যদি না খেয়ে থাকে তাকে খাবার খাওয়ান। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত হৃদয় নিয়ে এই মেহমানদারির আমলটি সকলকে করার তৌফিক দান করুক।